আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরান চুক্তি করতে আগ্রহী, তবে শর্ত গ্রহণযোগ্য নয়, ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানোর খবর সরাসরি নাকচ করল ফ্রান্স। হরমুজ প্রণালী পুরোপুরি নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির দাবি। ইরান যুদ্ধ নিয়ে ভ্যান্সের নীরবতা, ট্রাম্পের সঙ্গে কি তবে দূরত্ব? ইরাকি বিমান বিধ্বস্তে নিহত ৬ মার্কিন সেনার নাম প্রকাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান সরকার একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছে। তবে তেহরানের প্রস্তাবিত শর্তগুলো এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য মনে হয়নি বলেও তিনি জানিয়েছেন। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক ও সামরিক অবস্থান নিয়ে এসব কথা বলেন। ট্রাম্প বলেন, ইরান আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে এবং একটি চুক্তির জন্য যোগাযোগও করেছে। তবে তিনি স্পষ্ট করে দেন, যে কোনো চুক্তির প্রধান শর্ত হবে ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করা। অতীতেও তিনি একই দাবি তুলেছিলেন, যদিও ইরান সরকার এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া বা আলোচনার আগ্রহ প্রকাশ করেনি। সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন। বিশেষ করে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে খুব কম দেখা গেছে এবং তার বক্তব্যও খুব বেশি শোনা যায়নি। সম্প্রতি তার নামে যে বিবৃতি প্রচার করা হয়েছে সেটিও তিনি নিজে পড়েননি বলে ট্রাম্প দাবি করেন। সামরিক পরিস্থিতি প্রসঙ্গে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের অভিযানে ইরানের ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন উড়ন্ত যন্ত্র তৈরির বহু কারখানা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এসব স্থাপনার উৎপাদন প্রায় বন্ধ হয়ে গেছে এবং অল্প সময়ের মধ্যেই তা পুরোপুরি অচল হয়ে পড়বে। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী এলাকায় ইরানের নৌবাহিনীর কার্যক্রম যুক্তরাষ্ট্র অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। তবে ইরান এখনও স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র বা সমুদ্র মাইন ব্যবহারের চেষ্টা করতে পারে বলেও তিনি সতর্ক করেন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্সের সামরিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। বিভিন্ন মাধ্যমে দাবি করা হয়, ফ্রান্স নাকি ওই অঞ্চলে একাধিক যুদ্ধজাহাজ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে এ ধরনের খবরকে সরাসরি গুজব বলে উড়িয়ে দিয়েছে ফরাসি সরকার। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে যে খবর ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি বাস্তবতার সঙ্গে মিল নেই বলেও তারা উল্লেখ করেছে। কিছু প্রতিবেদনে বলা হচ্ছিল, ফরাসি নৌবাহিনী নাকি মধ্যপ্রাচ্যে প্রায় 10টি যুদ্ধজাহাজ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। এই খবর প্রকাশের পর আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয় যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় ফ্রান্স সরাসরি সামরিক উপস্থিতি বাড়াতে পারে। বিশেষ করে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে আন্তর্জাতিক উদ্যোগের প্রসঙ্গ সামনে আসার পর এই খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। এই গুজবের পেছনে আরেকটি কারণ ছিল ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আহ্বান। তিনি হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল অব্যাহত রাখতে বিভিন্ন দেশের প্রতি ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন। এর পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, ফ্রান্স ওই আহ্বানে সাড়া দিয়ে যুদ্ধজাহাজ পাঠাতে যাচ্ছে। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে নতুন কোনো যুদ্ধজাহাজ পাঠানো হয়নি। তারা আরও জানিয়েছে, ফরাসি নৌবাহিনীর রণতরীগুলো বর্তমানে পূর্ব ভূমধ্যসাগর অঞ্চলে অবস্থান করছে এবং সেখানে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ফরাসি সরকার বলছে, তাদের সামরিক অবস্থান মূলত আত্মরক্ষামূলক এবং নিরাপত্তামূলক, অর্থাৎ পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধজাহাজ পাঠানোর খবর যে ছড়িয়েছিল তা বাস্তবে সঠিক নয় বলে স্পষ্ট করেছে প্যারিস। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে এমন আলোচনা আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে। তবে এ ধরনের দাবি নাকচ করে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, প্রণালীটি পুরোপুরি বন্ধ করা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ করা হয়নি, বরং পরিস্থিতিকে ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। একটি মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আব্বাস আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে চাইছে যুক্তরাষ্ট্র।
তার মতে আন্তর্জাতিক পরিসরে এমন একটি ধারণা তৈরি করার চেষ্টা চলছে যেন মনে হয় ইরান বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুটগুলোতে চলাচল বন্ধ করে দিয়েছে। আরাকচির ভাষায় সংঘাতকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি বিশ্বের বিরুদ্ধে ইরানের অবস্থান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করা হয়নি। তবে বর্তমানে এই পথটি কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জাহাজের জন্য বন্ধ রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তার মতে অন্য দেশগুলোর জাহাজ চলাচলে কোনো বাধা দেওয়া হয়নি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানির বড় একটি অংশ এই পথ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে থাকে। ফলে এই প্রণালীর নিরাপত্তা ও চলাচল আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ইতোমধ্যে জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালী নিয়ে যে কোনো খবর আন্তর্জাতিক বাজারে দ্রুত প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বক্তব্য অনুযায়ী প্রণালীটি পুরোপুরি বন্ধ করা হয়নি, তবে বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে নির্দিষ্ট কিছু দেশের জাহাজ চলাচলে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের তুলনামূলক নীরবতা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যুদ্ধ শুরুর 2 সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি প্রকাশ্যে এই সামরিক অভিযানের জোরালো সমর্থন দেননি, যা নিয়ে বিশ্লেষকদের মধ্যে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমা হামলার কয়েক ঘণ্টা পরেই টেলিভিশনের এক সানডে শোতে উপস্থিত হয়েছিলেন ভ্যান্স। সেখানে তিনি অভিযানের প্রশংসা করতে গিয়ে এতটাই উচ্ছ্বসিত ছিলেন যে 1 মিনিটের কম সময়ের মধ্যে 4 বার অবিশ্বাস্য বা অবিশ্বাস্যভাবে শব্দটি ব্যবহার করেন। এমনকি গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার উদ্দেশ্যে অভিযান চালানোর পরও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে তিনি সেই পদক্ষেপকে বৈধ ও প্রয়োজনীয় বলে সমর্থন করেছিলেন। কিন্তু এবার ইরানে হামলা শুরুর পর পরিস্থিতি ভিন্ন। যুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ পার হলেও ভ্যান্সকে প্রকাশ্যে তেমন কোনো শক্ত মন্তব্য করতে দেখা যায়নি। গত শুক্রবার নর্থ ক্যারোলাইনায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা ভ্যান্সকে জিজ্ঞেস করেন, যুদ্ধের শুরুতে এবং সাম্প্রতিক সময়ে তিনি প্রেসিডেন্টকে কী ধরনের পরামর্শ দিয়েছেন। জবাবে ভ্যান্স দীর্ঘ বক্তব্য দিলেও নিজের ব্যক্তিগত মতামত প্রকাশ এড়িয়ে যান। তিনি বলেন, আমি আপনাদের হতাশ করতে চাই না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি না যে সেই গোপন কক্ষে ঠিক কী আলোচনা হয়েছিল। উল্লেখ্য, ইরানে হামলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের বিখ্যাত সিচুয়েশন রুমে বসে পুরো অভিযান পর্যবেক্ষণ করছিলেন। ভ্যান্সের আগের বক্তব্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় তিনি দীর্ঘদিন ধরে বিদেশে সামরিক হস্তক্ষেপের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন। সিনেটর থাকাকালে 2023 সালে লেখা একটি মতামত নিবন্ধে তিনি বলেছিলেন, ট্রাম্পকে মোটামুটি সফল প্রেসিডেন্ট বলা যায় কারণ তিনি বড় কোনো যুদ্ধে জড়াননি। 2024 সালেও ভ্যান্স মন্তব্য করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধ যুক্তরাষ্ট্রের সরাসরি জাতীয় স্বার্থের বিষয় নয় এবং এতে বিপুল সম্পদের ক্ষতি হতে পারে। এমনকি 2020 সালে যুক্তরাষ্ট্র যখন এক ইরানি সামরিক কমান্ডারকে হত্যার সিদ্ধান্ত নেয়, তখনও ভ্যান্স সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছিলেন। তবে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুরুতে মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের বিষয়ে ভ্যান্স অনাগ্রহ দেখালেও পরে যখন বুঝতে পারেন যে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক পদক্ষেপের পক্ষে, তখন তিনি অবস্থান কিছুটা পরিবর্তন করেন এবং দ্রুত ও কঠোর হামলার পক্ষে মত দেন। তবুও প্রকাশ্যে তিনি এখন পর্যন্ত নিজের ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেননি। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর গত 2 সপ্তাহে ভ্যান্স তার ব্যক্তিগত অ্যাকাউন্টে মাত্র 8টি পোস্ট করেছেন। এর বেশিরভাগই নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো বা ট্রাম্পের বক্তব্য শেয়ার করা। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারও তিনি পোস্ট করেন, তবে সেখানে যুদ্ধ নিয়ে নিজের মত প্রকাশ না করে মূলত প্রেসিডেন্টের অবস্থানই তুলে ধরেন। এদিকে ট্রাম্পকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার সঙ্গে ভ্যান্সের কোনো বড় মতভেদ নেই। ট্রাম্প বলেন, আমাদের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেন যে চিন্তার দিক থেকে ভ্যান্স কিছুটা ভিন্ন হতে পারেন। তার ভাষায়, ভ্যান্স হয়তো এই যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তুলনামূলকভাবে কম উৎসাহী ছিলেন, যদিও পুরোপুরি বিরোধিতা করেননি।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগজেথের কাছেও ট্রাম্প ও ভ্যান্সের মধ্যে বিভাজন আছে কিনা জানতে চাওয়া হয়েছিল। তিনি সরাসরি কোনো মতভেদের কথা অস্বীকার বা স্বীকার না করে বলেন, ভাইস প্রেসিডেন্ট এই প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর এবং প্রেসিডেন্টকে বিভিন্ন বিকল্প নিয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য। ট্রাম্প প্রশাসনের সমালোচকেরা মনে করছেন, ভ্যান্স হয়তো রাজনৈতিকভাবে সতর্ক অবস্থান নিচ্ছেন, বিশেষ করে 2028 সালের প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজেকে নিরাপদ রাখার কৌশল হতে পারে এই নীরবতা। তবে যুদ্ধ যদি দীর্ঘায়িত হয়, তাহলে ভ্যান্স কতদিন এই দূরত্ব বজায় রাখতে পারবেন তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন থেকেই যাচ্ছে। তথ্যসূত্র CNN। ইরাকে বিমান বিধ্বস্তে নিহত 6 সেনার পরিচয় প্রকাশ করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহের শুরুতে একটি জ্বালানি সরবরাহকারী রিফিউলিং সামরিক বিমান দুর্ঘটনায় পড়লে ওই 6 জন ক্রু সদস্য নিহত হন। নিহত 6 মার্কিন সেনা হলেন জন ক্লিনার 33, আলাবামার অবার্নের বাসিন্দা, আরিয়ানা সাবিনো 31, ওয়াশিংটনের কোভিংটন, অ্যাশলি প্রুইট 34, কেন্টাকির বার্ডসটাউন, সেথ কোভাল 38, ইন্ডিয়ানার মোর্সভিল, কার্টিস অ্যাংস্ট 30, ওহাইওর উইলমিংটন এবং টাইলার সিমন্স 28, ওহাইওর কলম্বাস। এর মধ্যে প্রথম 3 জন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন, বাকি 3 জন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন। পেন্টাগন কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন। তবে এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বিমানটি হারানোর ঘটনা শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার কারণে ঘটেনি।